আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী 9 শতকরা এর পৃষ্ঠা 99 3 নং যে সমাধানটা সেটা করে দিব। এক্ষেত্রে আমি কিন্তু ডাকটা ফুলটা তুলিনি। সেক্ষেত্রে দেখো, হুসেনের মাসিক আয় 2500 টাকা এবং খাবার কেনায় তার মাসিক ব্যয় হয় 1750 টাকা। সেম শামীম মাসিক আয় করে 1800 টাকা এবং খাবার কেনায় তার ব্যয় হয় কত টাকা? 1400 টাকা। তোমরা চাইলে তোমরা বইয়ের সাথে কিন্তু মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? তো 1 নং প্রশ্নে মানে 3 নংয়ের 1 নংয়ে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আয়ের উপর খাবার কেনায় শতকরা প্রকাশ করতে বলা হয়েছে আর কি, ঠিক আছে? তো দুইজনেরটাই আমরা শতকরায় প্রকাশ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো হুসেনেরটা আগে বের করি, যেহেতু হুসেনের নামটা আগে বলে দেওয়া রয়েছে যে হুসেনের মাসিক আয় কত। এইভাবে লিখব, হুসেনের মাসিক আয় কত? 2500 টাকা। ওকে, তো হুসেনের মাসিক ব্যয়, ঠিক আছে, আমি ডট ডট দিয়ে দিচ্ছি। মাসিক ব্যয়টা কত? 1750 টাকা। ওকে, তো এখন তার যে খাবার কেনার যে শতকরা প্রকাশটা, সুতরাং আমরা লিখব যে খাবার কেনা শতকরার প্রকাশ, ঠিক আছে? খাবার কেনাকে আমরা শতকরায় যদি প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি, সমান কত টাকার মধ্যে সে 1750 টাকা খরচ করে? 2500 টাকার মধ্যে 1750 টাকা খরচ করে, ঠিক আছে? আর যেহেতু শতকরার প্রকাশ, এই জন্য আমরা 100 দ্বারা গুণ করব। ওকে, তো দেখো 100-কে 100 আর 2500-কে যখন আমরা 100 দ্বারা কাটবো তখন কত হবে? 25 হবে। ওকে, আর 25 দ্বারা যখন আমরা 25-কে 25 1750-কে কাটবো তখন হবে কত? 70। ওকে, তাহলে আমরা কত বলতে পারি এটাকে? 70%। ওকে, তো আমি ভাগগুলো একটু করে দেখাচ্ছি তোমাকে। 25 আর কত? 1750। এখানে 7 বার যাবে, 5 হাতে 35, 5 হাতে 3, 7 দুগুণে 14 আর 3 কত হয়? 17। আর যেহেতু শূন্য এখানে আছে, শূন্য একটা দিয়ে আমি আমার ভাগটা শেষ করে ফেলবো। ওকে, তো আমি কত বলতে পারি? 70%। তো এখন যদি আমরা এই পাশে, তোমরা নিচে লিখিও, এখন যদি এই পাশে আমরা শামীমের খাবারের যে খরচটা সেটা যদি বের করি তাহলে কিন্তু আমার এই অঙ্কটার প্রথম যে অঙ্কটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি? শামীমের মাসিক আয় কত হয়? 1800 টাকা। ওকে, আর মাসিক ব্যয়টা হয় 1440 টাকা। ওকে, তো এখানে দেখো 1440 হবে, আমি 1400 দিয়ে দিয়েছিলাম, 1440 টাকা। সুতরাং আমরা কি বলতে পারি? খাবার কেনা শতকরায় প্রকাশ, তাই তো? শতকরায় প্রকাশ ইজুকাল কত বলতে পারি? যে কত? 1800 টাকার মধ্যে সে 1440 টাকা খরচ করে, আর যেহেতু পার্সেন্টে নিতে হবে তাহলে 100 দ্বারা গুণ করব। আর 100 দ্বারা যদি 1800 কাটি তাহলে 18 হবে, কারণ 18-র সাথে 100 গুণ করলে 1800 হবে, আর এখানে 1 হবে। আর 18-কে মুছে যাইতেছে, 18-কে যদি তুমি 18-কে 18 আর এটাকে যদি তুমি কাটাকাটি করো, তাহলে আমি একটু ভাগটা করে একটু দেখাচ্ছি তোমাকে। 18-কে যদি 1440 দ্বারা ভাগ করো, 1440-কে 18 দ্বারা ভাগ, তাহলে কত হচ্ছে? আমি বলতে পারি এখানে 8 হবে, 8 8 64, 4 হাতে কত থাকবে? 6, 8-কে 8 আর 6 কত হবে? 14, তাহলে 144 হবে। মানে 18-কে তুমি যখন 8 দ্বারা গুণ করবে তখন হবে কত? 144। আর যেহেতু শূন্য রয়েছিল সেহেতু শূন্যটা দিয়ে দিব, তাহলে কত হচ্ছে? 80 হচ্ছে। সমান আমি কত বলতে পারতেছি? 80%, ঠিক আছে? এইটাই কিন্তু হবে তোমার যে আনসারটা, সেটা তোমরা নিচে দেখতে পারতেছিলে না, আমি একটু উপরে তুলে দিলাম। তো এইটাই শামীম এবং হুসেনের যে শতকরায় যে প্রকাশটা চেয়েছিল সেটা। তো আমি বলতে পারি কি, হুসেনের 70% এবং কত? শামীমের 80%। এখন খ নাম্বার যে অঙ্কটা সেটা আমি তুললে তারপরে তোমাকে সমাধান করে দেব। এর আগে তুমি শুধু 70% এবং 80%-এর কথাটা মাথায় রেখো। তো এখন দেখো 2 নংয়ে বলা রয়েছে 3-এর কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি খরচ করে। তো আমরা ক হতে কিন্তু একটা জিনিস পেয়েছি, আমি এখানে 2 নং থেকে তোমার সমাধান ক হতে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কি, হুসেনের খাবার কেনায় ও কি বলতে পারি? শামীমের খাবার কেনায় শতকরা ব্যয়
যথাক্রমে কত পেয়েছি, একজনের 70 পেয়েছি, আরেকজনের কত পেয়েছি, 80 পেয়েছি। ঠিক আছে, আমি একটা অনুপাত চিহ্ন দিয়ে দিলাম, কারণ একজনের হচ্ছে কত, হোসেনের কত 70 টাকা এবং কত শামীমের 80 টাকা। ঠিক আছে, 100 টাকার মধ্যে। সুতরাং আমরা বলতে পারি কি, শামীমের আনুপাতিক বেশি খরচ হয়। এটা আমি আবারও বলে দিচ্ছি, দেখো ক থেকে কিন্তু আমরা সবগুলো পেয়ে গিয়েছি। আর বাংলাটা তোমরা আশা করি লিখতে পারবে যে হুসেন, তুমি এতটুকু লেখার দরকার নাই, যে হুসেন ও শামীমের খাবার কেনায় শতকরা ব্যয় যথাক্রমে, বা শতকরা ব্যয় সমান তুমি যদি দিয়ে দাও 70, আর এটা হচ্ছে অনুপাত চিহ্ন, অনুপাত মানে ভাগ। ঠিক আছে, একজনের 70, আরেকজনের কত হচ্ছে 80, এই অনুপাত চিহ্নটা দিয়ে দিলে কে কত পাচ্ছে সেটা কিন্তু আমরা বের করতে পারছি। তো শতকরায় সে 70 এবং সে 80, সুতরাং আমরা বলতে পারি নিঃসন্দেহে যেহেতু 80টা বেশি, সুতরাং 80 টাকার শামীমের। ঠিক আছে, তো শামীমের যে শতকরা ব্যয়টা এটা বেশি যেহেতু, তাহলে শতকরা আনুপাতিক হারে বা আনুপাতিক হারে শামীমের ব্যয়টা বা খরচটা কি বেশি বলতে পারি। তো এই ছিল 3 নংয়ের সমাধানটা। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা বাবাই।